যদি খেতে না পাই মারবো। নাকি রাজি হলো? আমার মানুষ নাকি এত বুঝি? ও চাচা, রাস্তায় টেপ দিয়ে কি ভাবছো? চাচার মনে হয় মাপজোক ভুল হয়ে যায় বলে কথা বলছে না। রাস্তায় টেবলে কি করছেন মোড়ল সাহেব? এই তো ভাই, এই রাস্তায় কাজ শুরু হবে তো, হ্যাঁ আমি গ্রামের মোড়ল, এইসব গুলোর একটু খেয়াল তো রাখতে হবে, তাই মাপজোক করছি। আপনি মাপজোক করেন, মাঠটাই ঘুরে আসি। তো বলবো না, ওর ডাকের মধ্যে আর আমার ড্রেসের মধ্যে একটা মধুর মিল আছে। তুই চাচা চাচা ছাগল মতো ভেবে চলে যাচ্ছি কেন? মোড়ল সাহেব বলে ডাকতে তোমার খুব কষ্ট হয় নাকি? ও এই ব্যাপার। আচ্ছা, তোমার কি করে মল মানবো? তুমি একা একা রাস্তা মাপছো, তোমার পাশে দুটি বডিগার্ড থাকবে, তুমি ঘ্যামলি দাঁড়িয়ে থাকবা, তাহলে তো তোমাকে মডেল মানাবে। মানবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানবে। যদি তাই হয় ঠিক আছে, আমি দেখছি। কি গো, কি খোঁজাখুঁজি করছো? তোর ওই কানের দুটো কোথায় রেখিস রে? তোমার আবার কানের পরার শখ হলো নাকি? আমি কেন কানে পড়তে যাব? আমি মোড়ল মানুষ, তাহলে কানের খুঁজছো কেনে? মানুষের প্রচুর চাপ হয়, তাই ভাবছি দুটো বডিগার্ড রাখবি। তোমার কানে আবার নতুন করে এবিস কে ঢুকাইলো? তোমার বডিগার্ড কি হবে? জানিস আমার কাছে কত মানুষের চাপ হয়? হ্যাঁ হ্যাঁ, চাপ যে কত হয় সে তো আমার ভালো করেই জানা আছে। এবার মানুষ থেকে মরল বলি মনি গ্রামের লোক সবাই মানে, শুধু তুই মানিস নি। বেশি বকিস নি, কানের দুটোতে করার নিশায় তোমার মাথাটাও কিসে? ভালো করে মনে করে দেখো, কিছুদিন আগে কানের দুটো বন্দুক দি আর ছেলে পেলে তাকে পিকনিক করে লেগে টাকা দিলি না? তোরে আমার মনে নাই, চলে যে চাপা থাকি, দেখি কি অন্য কোনো ব্যবস্থা করে কি সেটা কই দেবো। কিসের মীমাংসা করবেন চাচা? কেন ওদের ভাই ভাই মীমাংসাটা কই দেবো? ও মীমাংসা তো হয়ে গেছে চাচা, আমরা তো বাড়ি যাচ্ছি। তো আমি মেনে নেবো না, মোড়ল যাইনি, সেখানে মীমাংসা কি করে হইলো? ওখানে মোড়লের কি দরকার? ভাই ভাই মীমাংসা করি লাই তো। আমি কষ্ট করে দুটো বডিগার্ড রেখেছি আর তোমরা আমাকে নালি মীমাংসা করে ফেলছো, সেটা তো আমি মেনে নেবো না। এত না যায় কেনে? আমাদেরকে না যায় বলবি না, মারবো এক কিল। তবে মোড়ল বলি মানবে, কিন্তু আপনার বডিগার্ড দুটো একটু জোয়ান হলে ভালো হতো। আমি কি কম জোয়ান নাকি? বডিগার্ড রাখতে তো বলছো, ওদের টাকা লাগতো যে। এদেরকে টাকা লাগে না নাকি? না বাবা, আমরা সব টাকা ফাঁকা লিইনি, একটু মেকআপ আর চারটি খেতে পারলেই হয়ে গেল। বডিগার্ড গেলে বাড়ি যান। এরপরে যদি কোনোদিন পাড়ায় ঝামেলা হয় আমাকে টুক করে খবরটা দিই, আমি সঠিক করে মীমাংসা করে দেবো। এই চ। মা, মোড়ল মশাই খাবার কই? শুধু পানি আর পানিই দেখছি তো। তো পানি দিয়েছে কেন? খাবার কই? খাবার কোথায় পাবো? তুমি কিছু এনে দিয়েছো নাকি? এটুকু জমি ছিল সেটুকু তো বিক্রি করে দিন। পেতে গেলে না কিছু দিতে হয়। তুমি আজ অব্দি কি পেয়েছো? আরে কি পাইনি তাই বল, এই গ্রামে আজিজের টাকা আছে, শাকিলের টাকা আছে, ওদেরকে মডেল বলে টাকে, আমাকে মডেল সাহেব বলে বাড়ি থেকে বেড়াইতে। এই দেখ, আরে এই সম্মানটুকু কে পাই রে? তোমার ওই সম্মান দিয়ে দিয়ে বডিগার্ডকে খাও, আর আমি খেতে জ্বালায় মরি। তুই তো গর্ব করা উচিত, মডেলের বউ। বউকে দুবেলা দুমুঠি খেতে দিতে পারে না, সে আবার মরণ। যেখানে আমাদের খাবার না সেখানে আমাদের ডিউটিও না। এই চল। মডেল মানুষ কোনোদিন খাবারের অভাব হয়? চল তোদেরকে খাইলে আস। এই ওখানে দাঁড়িয়ে কি করছো? এদেরকে ভাত দাও। কারা হাসছো কেন? অত কথা বলে কি দরকার? মানুষ এসে মানে তোমার আত্মীয়, খাই দাও। এই লোকটা আবার কি বলছে? মোড়ল সাহেব বলবে, মারবো এক কিল। আমরা মোড়ল সাহেবের বডিগার্ড। আর বডিগার্ড তার বাড়ি গিয়ে খাবি। আরে আমি থাকতে তোদের কোনো অসুবিধা নাই, যা তো তোরা, আমি দেখছি। সাহেব বাই। ঘুরে এসে যেন খেতে পাই। ভাই আমাকে তো খেতে দেবে বললি, তাতে দাও মিদ্দি। তো খাবার খেতে পাবো কি পাবো না আমার খুব টেনশন হচ্ছে রে। আর যদি খেতে না পাই মারবো এক। নাকি রাজি হলো? আমার মানুষ নাকি এত বুঝলো না? তোর মুখে দই কেন? হাতেও তো লেগে আছে দেখছি। আর সে কথা বলিস নে, শালা এক কথা দু কথা হইতে হইতে ঘাপ করে দই তুলে মুখে মেরে দিল, আমি আর হাত দিয়ে মুখে ঝরিয়েছি। ও এই চ, এই বাড়িতে যদি ঝামেলা লেগে যায় না, তবু আমি মীমাংসা করতে চাইবো না। ভীষণ খিদে পেয়েছে তো। কালকে এই গ্রামে একটা ছাগল চুরি হয়ে গেছে, আমি এই গ্রামের মডেল, আমার একটা দায়িত্ব নাই তখন ওই চোরকে না ধরতে পার আমি জল স্পর্শ করবো না। শপথ কর। লাও, শপথ করলাম। শপথ করছি ওই চোর ধরবই না, মারবো এক। কি করে? তো এদিকে ভালো করে খেয়াল কর। বেলা খাওয়ার পর ঘুমাতে ইচ্ছে করে। তার মানে তুমি ওখানে খেয়েছো নাকি? গাউনও করতে পাবো না, যা ঘুমো না, যা তুই বসতে পারখন, আমি বের করছি। এই তোর দাঁড়িয়ে কি হচ্ছে? তোর মর্মে লুঙ্গির ভেতরে ঢুকিছে, যা মার গা। মনোধর শখ মিটেছে তো? মেরে তো পা ভেঙতেছে, এখন তোমাকে পায়খানা নিয়ে যাবে কে? খেলে আমার বডিগার্ড। বডিগার্ড? ওই বডিগার্ডই তো মেরে পা ভেঙতেছে, তাদেরকে দাঁড়িয়ে দিছি। তুই তো বাড়ি থেকে আসছিস, গ্রামের সবাই আমার নাম করছিল। হ্যাঁ, সবাই মাইকলি বেরিয়েছে, সবাই বলছে 10 গ্রামের সেরা মরণ। সাথে বলবে গ্রামের লোক যদি তোমাকে অতই ভালোবাসতো তাহলে দেখতে আসতো। আমার কষ্ট দেখতে পারবো না বলে আসেনি। বেকার শিখে আমি জীবনে বুঝতে পারবো না। বসো, আমি ডাক্তারকে জিজ্ঞেস করে আসি কবে ছুটি দেবে। কি ব্যাপার? এই গ্রামের মোড়, আমি থাকাকালীন তোমরা কেউ ঝামেলা করবো, আমি তোমাদেরকে যে মীমাংসাটা করে দেব তোমাদেরকে সেটাই মেনে নিতে হবে। এই নার্স,
ওকে কত এত যত্ন করে খাওয়াই, কি দোষ করেছি? জামাই খাই দিছে না? তুমি একে যত্ন করে খাওয়াইছো, একে খাওয়াইছো না কেন? 3 বার খাওয়াও, একে তুমি 2 বার খাওয়াও। দুদিন হলো ওর সঙ্গে আমার লাইন হয়েছে। আমাকে খাই দিতে পারে, ওকে কেন খাওয়া যাবে? তোমার পেটে তুমি এখানে পড়ে গেলে। ওরা ঝামেলা করছিল, আমি মীমাংসা করতে গেছি, আমাকে ওরা ফেলি দে। তোমাকে আমি এত করে বোঝানোর পরে তুমি আমার কথা শুনলে না। তুমি থাকো তোমার মতো, আমি চললাম। সালমা, আমার মত তোমার সংসার আর করবে না। তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। পুষে খাটো বনু পাড়ার লোকের কথা শুনে আমার বোনের জীবনটা নষ্ট করে দিল। আরে জমি জায়গা কম ছিল, শালা মডেল হওয়ার নিশায় জমি জায়গা সব বিক্রি করে দিল। ও মানুষ নাকি? ও একটা জানোয়ার। মানে আমি সংসার করবো না, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমাকে আমার শেষ বিচারটা করতে দে। তুমি কি আমি অনেক বিচার করেছো? এখানে আর মরলি করতে হবে না। তোমরা যে সবাই মিলে ছেলেটাকে অপমান কর, ও মুখ বুঝে সহ্য কর। ছেলেটা খুবই সরল সাধারণ মানুষ, যে ওকে নিয়ে মজা করেছে, ও সেটা বুঝতে পারেনি। আজ সবকিছু নিঃস্ব হওয়ার পরে ও বুঝতে পেরেছে ও কত বড় ভুল করে। তাই বলছি মা, ছেলেটাকে এবারকার মতন ক্ষমা করে দিয়ে ওর সাথে আবার নতুন করে সংসার শুরু করো। দেখিছো দেখিছো ভাই কাছে কি বলছি? আমি আর মা। আমি যখন বিচারে না শুনে আসি, আমি কথা দিচ্ছি আমি আর জীবনে মডেলিং করবো না। আর আমার জন্য তোমাকে কারোর কথা শুনতে হবে না। সালমা, কি করবি রে? ও যখন ভুল বুঝতে পেরেছে, আমি ওর সাথেই সংসার করবো। গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন, তাহলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আমার প্রতিদিন পাবেন। একদিন পর পর ভিডিও ছাড়বো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।